হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মুনমুন ফিরে এলাম আজকের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছো, আশা করছি আমার সব বন্ধুরাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন বাজছে ওই সকাল 9টা মতন, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। বিছানা গোছগাছ করা সকালবেলার একটা কমন কাজ, আর এটা একটা সবথেকে বড় কাজও বলতে পারো। শীতকাল মানেই তো এক গাদা বালিশ বিছানার ব্যাপার থাকে। তো আমার কিন্তু সারা বছর যেরকম 3 জনের 3টে মাথার বালিশ আর 3টে পাশ বালিশ থাকে, শুধু একটা ব্ল্যাঙ্কেটে এখন যা অ্যাড হয়েছে। তো এই বিছানাগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি, আর তারপরে বিছানার কভারটা চেঞ্জ করে নিলাম। তোমরা তো দেখতেই পেলে আমি একটা পুরনো বেডশিট তোশকটার উপর পেতে রেখেছি, আর বেডশিটটা একটুখানি জাস্ট একটা জায়গায় ছিঁড়ে গেছে। তো ওটা বাদ দিয়ে আর কি করব, আর তোশকটার উপর যদি পেতে রাখি তাহলে তোশকটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর ওই বেডশিটটা আগে পেতেই তার উপর একটা ভালো বেডশিট পেতে দিয়েছি। আসলে আমরা গৃহিণীরা কি করি বলো তো, যে কোনো জিনিস যদি একটুখানি খুঁত হয়ে যায় সেটা কিন্তু আমরা সহজে বাতিল করে দিই না। সেটা যে কোনো উপায়ে যতদিন চালানো যায় আমরা সেইটারই ব্যবস্থা করি। আর এই অভ্যাসটা আমার মধ্যেও ভীষণভাবেই রয়ে গেছে, যে কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত চালানো যায় ততক্ষণই চালাই। আর এইটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। আমার হাজব্যান্ড বলে যে জিনিসটা যখন ছিঁড়ে গেছে সেটা বাদ দিয়ে দাও, কেন তোমার কি আর নেই? আমি তখন বলি যে না, জিনিসটা তো আছে, কিন্তু এটা চলছে যতদিন ততদিন চালাতে কি দোষ, তাই না? কোনো জিনিস ছেঁড়া দেখলে আমার হাজব্যান্ড আবার তার মধ্যে আঙুল গলিয়ে আরও বেশি করে ছিঁড়ে দিয়ে সেটাকে পুরোপুরি বাতিল করে দেবে। আর এই জিনিসটা আমার ভীষণই অপছন্দ, আর এই নিয়ে ওর মধ্যে আর আমার মধ্যে একটু তর্কাতর্কিও হয়ে যায়। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর সকালবেলায় রান্না মোটামুটি সব কিছুই হয়ে গেছে। তো ডালিয়াটা একটু বাকি ছিল, আর একটু বেগুন ভাজলাম। ঠাকুমা দুপুরবেলা ডালিয়া খাবে, তাই ঠাকুমার জন্য একটু ডালিয়া বানালাম। আর আমার মেয়ের জন্য শুধু জাস্ট 2টো বেগুন ভাজা করলাম। আর বাকি বেগুনগুলো যখন আমরা খাবো সেই সময় ভেজে দেব। শীতকালে দেখবে বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। আমার মেয়ের তো আবার খুব পছন্দের খাবার, বেগুন ভাজা হলে আর কিছু চায় না। আর বেগুন ভাজা কিন্তু গরম গরমই বেশ খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে বেগুনগুলোর মধ্যে থেকে কেমন যেন একটা তেল বেরোয়, আর সেটা অতটা খেতে ভালোও লাগে না। তাই এখন ওর মতোই ভাজলাম, বাকি বেগুনগুলো আমরা যখন খাবো সেই সময় ভেজে নেব। আর এখন আমি চলে এসেছি একটু নিজেরও স্কিন কেয়ার করব। পুরো শীতকালটা চলে গেল, সেরকমভাবে নিজের জন্য কিছুই করতে পারিনি। আসলে এতটাই ঠান্ডা লেগে গেছিলো, আর এখনও পর্যন্ত ঠান্ডা লেগেই আছে। তো এই 2 দিন ধরে ঠান্ডাটাও বেশ কমে গেছে, আর ঠান্ডা লাগাটাও একটু ঠিক হয়েছে। তো ভাবলাম আজকে একটু প্যাক লাগাবো। তো সেই জন্য একটু চালের গুঁড়ো নিয়েছি, একটু বেসন, তার সঙ্গে একটু বিটরুট পাউডার আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। তার আগে কিন্তু আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরেই প্যাকটা লাগিয়েছি। কারণ যে কোনো ফেস প্যাক বা ফেস মাস্ক লাগানোর আগে স্কিনটা অবশ্যই ক্লিন থাকা দরকার। তাতে কিন্তু প্যাক লাগানোর পর আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এমনিতেও কিন্তু আমরা নিজেদের যত্ন সেইভাবে করতে পারি না, কারণ আমরা যারা গৃহিণী আমাদের সেরকমভাবে নিজেদের জন্য কোনো সময় নেই। পুরো সময়টাই যেন সংসার, স্বামী, সন্তান এদের জন্যই বরাদ্দ। আর এই জিনিসটা ভেবে সবথেকে বড় ভুল কিন্তু আমরাই করছি, আর সবথেকে বড় ক্ষতি কিন্তু আমাদের মতন গৃহিণীদেরই হচ্ছে। কারণ আমরা এটা ভুলে যাই যে আমরা যদি সুস্থ থাকি তাহলেই আমরা বাকি ফ্যামিলি মেম্বারদের ভালো রাখতে পারবো বা সুস্থ রাখতে পারবো। আর আমরাই যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের বাকি ফ্যামিলি মেম্বার বা স্বামী সন্তানকে দেখার মতন তো আর কেউ নেই। তাই এবার থেকে ঠিক করে নিয়েছি, এবারে সংসারের কাজের সাথে সাথে বাকি ফ্যামিলি মেম্বারদের কথা যেরকম ভাববো সেরকম নিজের দিকটাও খেয়াল রাখবো, আর নিজের কথাও ভাববো। কেননা যতদিন ধরো শীত পড়েছে তবে থেকেই নিজের স্কিনের কেয়ার বলো বা হেয়ার কেয়ার বলো সেরকমভাবে কিছুই করা হয়নি। আর যত বয়স হচ্ছে বা যত দিন যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু আমাদের নিজেদেরও একটু টেক কেয়ার করতেই হবে। তো দেখো, 10 মিনিট সময় বের করে প্যাকটা লাগিয়ে নিয়েছিলাম, আর তারপরেই আমার অনেকগুলো কাজ সারা হয়ে গেছে প্যাকটা শুকনো হতে হতে। আর ততক্ষণ দেখো আমার মেয়েও এসে লেগে পড়েছে কাজে।
অনেকক্ষণ থেকেই ওকে দেখতে পাচ্ছি না, তো ভাবলাম কোথায় গেল। তারপরে এসে দেখছি ও ক্লিনজারটা নিয়ে এসে ওয়ার্ড্রোবটা পরিষ্কার করছে। মেয়েরাই কিন্তু মায়েদের সবচেয়ে ভালো হেল্পিং হ্যান্ড হয়ে ওঠে, আর এইভাবে মায়েদের দেখেই কিন্তু বাচ্চারাও কাজবাজগুলো অনেকটাই শিখে যায়। তো যাই হোক, মেয়েকে ভাতটা বেড়ে দিলাম আর ওকেও খাইয়ে দাইয়ে তারপরে আমি গেছিলাম স্নান করতে। আর এখন স্নানটা করে চলে এসেছি। আজকে একটু মাথাটায় শ্যাম্পু করেছিলাম। কালকে রাত্রেবেলায় চুলটাই ভালোভাবে চপচপে করে তেল মেখেছিলাম, আর তারপর এখন শ্যাম্পু করে ধুয়ে দিয়েছি। আর শ্যাম্পু করার আগে তেলটা মাখলে কিন্তু চুলটা অনেকটাই সফট থাকে আর বেশ সিল্কিও হয়। আর এই যে বরমশাই এসেছিল একটু রোমান্স করতে। ও জানতোই না যে ক্যামেরা অন আছে। তারপর ওকে বললাম যে ক্যামেরাটা অন আছে, আর সঙ্গে সঙ্গে ও লজ্জা পেয়ে ঘর থেকে চলে গেছে। তো যাই হোক, শ্যাম্পু করার পর আমি সিরামটাও চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম, কারণ আমার তো কার্লি হেয়ার, আর কার্লি হেয়ারে একটু সিরাম অ্যাপ্লাই না করলে ভীষণ রাফ হয়ে থাকে আর সেটা আঁচড়ানোও যায় না। আর জোর করে আঁচড়াতে গেলেও কিন্তু চুলগুলো অনেকগুলো ছিঁড়ে পড়ে আর ঝরে যায়। আর এখন তো শীতকাল, তাই স্নান করে এসে আমাদেরকে তো মুখে একটু ক্রিম লাগাতেই হয়, আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে সিঁদুরটা পরেই সোজা চলে এসেছি ছাদে। সকালবেলায় ওয়াশিং মেশিনে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো এক খেপ কাচা হয়ে গেছে, আর মিলে সেগুলো শুকনোও হয়ে গেল, কারণ আজকের রোদটা বেশ ঝলমলে আছে। আর সেটা দেখে তোমরা বুঝতেই পারছো মেশিনটা পুরো ফুল হয়ে গেছিলো। আর তাই সকালবেলায় আরও এক বালতি জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোই এখন ছাদে মিলে দিয়ে এলাম। আর যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি, আর জামা কাপড়গুলো এখন গোছ করে নিচ্ছি। জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকনো হয়ে গেলে বেশ ভালোই হয়, কারণ গুছিয়ে রেখে দিলে আমারই অনেকটা কাজ এগিয়ে যায়। কারণ কালকে আবার ওনার ফেরার পালা, তাই ওনার সমস্ত জামা কাপড় এক জায়গায় গুছিয়ে রেখে দিই। আর এই কাজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যেন মনের মধ্যে একটা টেনশন থাকে যে সমস্ত জিনিস ঠিকঠাকভাবে দিয়েছি তো। আর আগের দিন জামা কাপড়গুলো গুছিয়ে নিলে কিন্তু ধীরে সুস্থে গুছানো যায়, আর সমস্ত জিনিসই মনে করে করে দেওয়া যায়। আর যাবার দিনে ব্যাগ গুছালে কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যেই গোছাতে হয়, আর তখন অনেক কিছু জিনিস ভুলে যাই, তখন আবার হাজবেন্ডের কাছে কথা শুনতে হয়। আর এই তো ফিরে এলাম একদম বিকেল বেলায়। এখন কিন্তু ওই 4:30-5টা মতন বাজছে, আর এখন আমি ভেবেছি যে ডাইনিং টেবিলের কভারটা একটু চেঞ্জ করব। আর অনেক দিন হয়ে গেল টেবিলটা ভালোভাবে ঝাড়া মোছা করা হয়নি। ওই সামনের দিকটা মানে যতটুকুনি জায়গায় খেতে বসা হয় ততটুকুনি জায়গায় জাস্ট মোছা হয়। তো টেবিল কভারটা সামনের দিকটা কতটা ছিঁড়ে গেছে সেটা তো দেখতেই পেলে। তো ভাবলাম যে টেবিল কভারটা ঘুরিয়ে দিই, আসলে যে দিকটাই মানে বেশি ব্যবহার করা হয় সেই দিকটাই ভালো দিকটা রেখে অপর দিকটাই ছেঁড়াটা পেতে দিই। আর সেই জন্যই টেবিল কভারটা তুললাম, আর তুলে একটু ভালোভাবেই মোছামুছি করে নিয়েছি। ওইটুকুনি ছাড়া পুরো টেবিল কভারটা তো ভালোই আছে, তাই এটা চেঞ্জ করার মতন সিদ্ধান্ত এখন নিচ্ছি না। আর তখন দরকার হবে নিশ্চয়ই এটা চেঞ্জ করতে হবে। আসলে আমরা একমাত্র গৃহিণীরাই পারি সংসারের খরচগুলো বুঝে সুঝে করতে, কারণ একটু একটু করে সঞ্চয় করেই কিন্তু আমরা সংসারের জন্য একটা বড় কিছু করতে পারি, আর তাতেই আমাদের হয় একটা পরম প্রাপ্তি। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর যদি ভিডিওটা তোমাদের এতটুকুনো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো, আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো।